একটা দল শুনলাম তারা নাকি 40 লক্ষ ওই কি বলে বোরকা বানাইছে, অর্থাৎ পুরুষ ছেলেরা মহিলাদের ভোট দিতে যাবে, এমনও হতে পারে। যদি হয় এটা আপনাকে ধরে ফেলতে হবে। বোরকারা মহিলা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পড়তেন, কিন্তু বোরকা পরে ফল ভোট দিতে আসবেন এটা আমরা সহ্য করবো না। এটাকে ধরতে হবে, এটা মাথায় রাখবেন একটু আপনারা। এটা এক নম্বর। আরেকটা হলো কার সমর্থনে কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই? সারা জীবন নির্বাচন হলো, 4 5 বার এমপি হলাম, সকালে ভোট দেওয়া শুরু হয়েছে, সন্ধ্যার সময় রেজাল্ট নিয়ে ঘরে ফিরেছি, আর আপনারা বলছেন 3 দিন লাগবে। কেন? কাকে জিতাতে চান? আমি জানতে চাই তারা কাকে জিতাতে চায়। নির্বাচন কমিশনে এবং সরকারে এখনো কিছু কিছু লোক ঘাপটি মেরে বসে আছে, যারা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাক স্বাধীনতা, গণতন্ত্র তাকে ভুলুণ্ঠিত করতে চায়। আমাদের সেই লোকগুলোকে বাছাই করতে হবে, এখন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি সরকারকে অনুরোধ জানাবো, যারা এমন কথা বলেন এর পিছনে কি উদ্দেশ্য আছে সেটা দয়া করে আপনাকে বের করবেন। 3 দিন কেন লাগবে আমি জানি না। এটা কি আমাদের মহাদেশ? আমাদের একটা দেশ, ছোট্ট একটা দেশ, সারা জীবন নির্বাচন করেছি, বিকালবেলা সন্ধ্যার মধ্যে ভোটের রেজাল্ট হয়ে গেছে। খুব বেশি হলে ব্যালট পেপার 2 ঘন্টা দেরি হয়েছে, 2 ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু এখন বলছেন 3 দিন লাগবে। তার মানে হলো হাসিনা করছিল এক স্টাইলে, আপনারা করতে চান আরেক স্টাইলে। আমার বক্তব্যটা দয়া করে রেকর্ড করে রাখবেন, কথাটা আজকে আমি বলছি। যদি 3 দিনে তারা ভোটের রেজাল্ট দিতে চায়, যদি 24 ঘন্টা তো নয়, 12 ঘন্টার বেশি দেরি করে, তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। কোন রকম অসভ্যতা, কোন রকম ফাইজলামির কারণে এই দেশের মানুষের অর্জিত গণতান্ত্রিক অধিকারকে আমরা কারো হাতে ভুলুণ্ঠিত হতে দেব না, কোন আমলার হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। আমার এই কথাটা শুনলাম আমি যে 3 দিন পরে রেজাল্ট দেবে, তো এটাকে আমরা কখনোই মেনে নেব না। আমরা রেজাল্ট চাই যখনকারটা তখন। রেজাল্ট নিয়ে কাগজটা হাতে নিয়ে ঘরে ফিরবো, ঘোষণাটা তখন আমরা এলাকার ভিতরে শুনবো। ঘোষণা না দিয়ে কোন পোলিং এজেন্ট ঘরে ফিরবে না। আমাদের পোলিং এজেন্ট ওখানে অবস্থান নেবে, ঘোষণার আগ পর্যন্ত মাটি কামড় দিয়ে আমরা পড়ে থাকবো ওখানে। আমাদের পোলিং এজেন্টদেরকে এবার শক্ত হতে হবে, শক্তিশালী ভূমিকা নিতে হবে। কারণ আপনাদের বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই।